আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চকরিয়াবাসী, কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমাদের চকরি উপজেলা নির্বাচন নিয়ে দুটি কথা বলার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি। আমি একটা জিনিস চিন্তা করলাম যে চকরিয়ায় আগামীকাল নির্বাচন। আমি চাচ্ছি চকরিয়া যাতে ক্ষমতার ভারসাম্য রক্ষা পায়, সেই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে গোড়ামার্কায় ভোট দেওয়া উচিত। জাফর আলমকে বিজয় করা উচিত। কেন সেটা আমি বলবো অবশ্যই। আমরা দেখেছি সারা বাংলাদেশে, আমাদের চকরিয়াতেও এক ক্ষমতার অধিষ্ঠ যারা হয় তারা অন্ধ হয়ে যায়। তারা মানুষের উপরে অবিচার করে, অন্যায় করে, অত্যাচার করে, নির্যাতন করে। কিন্তু যখনই ক্ষমতার ভারসাম্য রক্ষা পায়, দেশের মানুষ শান্তি পায়। কেননা বর্তমানে এমপি সাহেব যিনি আছেন চকরিয়া পেকুয়ায়, উনি অনেকবার মিটিংয়ে বলেছেন, আমি এই এলাকার এমপি নির্বাচিত হয়েছি, কিন্তু এই দায়িত্বগুলো আমি পালন করব না। এই দায়িত্বগুলো পালন করবে সালাউদ্দিন আহমেদ চিএপি। সালাউদ্দিন আহমেদ চিএপিটাকে ফজলুল করিম ছায়েদির খালাতো ভাই। তার মানে যদি ফজলুল করিম ছায়েদি উপজেলা চেয়ারম্যান হয়ে যায়, সালাউদ্দিন আহমেদ চিএপি এমপি পদমর্যাদায় ওখানে থাকে বা এমপি ওনাদের এই গ্রুপের হয়, তাহলে এটা কোনো উন্নয়নের দ্বারা বয়ে আনবে না। আমি মনে করি এটা কালাতো ভাই প্রাইভেট লিমিটেড হয়ে যাবে। আমি চাচ্ছি যদি জাফর আলম নির্বাচিত হয় চকরি উপজেলা নির্বাচনে, তাহলে জাফর আলম চিন্তা করবেন যে আগামীবারে উনি কিভাবে এমপি হবেন। উনি আরও বেশি করে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন করার চেষ্টা করবেন। এবং বর্তমান যারা আছে এমপিতে বা অন্য পোস্টে, তারাও চেষ্টা করবে যে তাদের চেয়ারগুলো ধরে রাখার জন্য, যাতে এলাকার কাজ হয়। এখন যদি সবগুলো একতরফি কোনো একটা গ্রুপের কাছে চলে যায়, উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি, দেখবেন যে ওখানে ক্ষমতার ভারসাম্য রক্ষা হবে না। যে যেভাবে পারে ওদের গ্রুপিং করে লুটোপুটে খেয়ে নেবে। এখন যদি জাফর সাহেব অন্যায় করে খায়, তাহলে ওরা বাধা দেওয়ার মতো আছে। আর যদি ওরা অন্যায় করে খায়, তাহলে জাফর সাহেব বাধা দেওয়ার মতো আছে। আমি চাচ্ছি যে ক্ষমতার ভারসাম্যটা রক্ষা হোক চকরিয়াতে, যাতে করে উভয় পক্ষে মানুষের মন জয় করতে পারে, সেভাবে কাজ করুক। এখন ক্ষমতা যদি এক সাইডে চলে যায়, তাহলে কেউ জনগণের খবর রাখে না। এই জন্য আমি পুরো চকরিয়ার মানুষকে বলবো, আমার প্রাণপ্রিয় চকরিয়াবাসী, আপনারা ক্ষমতার ভারসাম্য রক্ষা করার জন্য চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনাব জাফর আলমকে গোড়ামার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের চকরিয়ার ক্ষমতা ভারসাম্য রক্ষা করার সুযোগ দিন এবং মানুষের পক্ষে কাজ করার সুযোগ দিন। অতএব আগামীকাল নির্বাচন যারাই বিজয় হোক না কেন, সবাই চকরিয়ার মানুষ। আমাদেরকে হিংসা, প্রতিহিংসা এগুলো থেকে দূরে থেকে যার যার প্রতি সম্মান রেখে, ইজ্জত রেখে, প্রত্যেকটা মানুষের প্রতি ভালোবাসা রেখে আমাদেরকে কাজ করতে হবে। সবাইকে শান্ত থাকার অনুরোধ রেখে আমার এই সংক্ষিপ্ত মতামত আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।